নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটা নতুন রেসিপি, লাউ পাতায় ডিমের পাতুরি কিভাবে বানায় দেখে নিন। প্রথমেই আমি আর রিয়ান চলে গিয়েছিলাম আমাদের বাগানে লাউ পাতা কাটবো বলে। এই যে আমাদের বাগানে চলে এসেছি। দেখুন আমাদের লাউ গাছটা এত সুন্দর হয়েছে, আর কি সুন্দর পরিষ্কার ফ্রেশ পাতা, একবারে টাটকা টাটকা। এখান থেকেই আমি পাতাগুলো কেটে নেব। চলে এলাম বাড়িতে। লাউ পাতা কাটা হয়ে গেছে। এবার যেটা লাগবে এখানে ডিমগুলো আমি এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব, আর সেদ্ধর জলে দিয়ে দেব 1 চামচ নুন, যাতে খোলাগুলো ভালো করে পরিষ্কারভাবে ছেড়ে যায়। ডিমে অল্প নুন দিলে তাড়াতাড়ি খোলাটা ছেড়ে যায়। আর এই যে আমার ডিম সিদ্ধ এখানে রেডি। এবার এটাকে আমি ছাড়িয়ে নেব। ডিমের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে হাফ করে কেটে নেব। যে হাফ করে আমি ডিমটা এখানে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি লবণ, আর আমি এখানে ব্যবহার করেছি ফরচুন কাচ্চিঘানি মাস্টার অয়েল। তোমরা চাইলে যে কোনো সর্ষের তেল ব্যবহার করতে পারো, কিন্তু এই তেলটার ঝাঁঝটা একটু বেশি আর সুন্দর লাগে খেতে। আর এখানে নিয়ে নিয়েছি হলুদ। এবার আমি একটা পাত্রে একটুখানি টক দই, হলুদ গুঁড়ো, লবণ, গোলমরিচ গুঁড়ো আর সর্ষে বাটাটা ভালো করে ম্যারিনেট করে নেব। আর তাতে দিয়ে দেব অল্প করে কাচ্চিঘানি মাস্টার অয়েল, দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আমার মশলাটা এখানে তৈরি। এবার আমি একে এক করে হাফ ডিমগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। মশলার সাথে হাফ ডিমগুলো ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি লাউ পাতাগুলোকে একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে আবার আমি এটাকে একটু ফ্রাই প্যানে হালকা করে সেঁকে নিয়েছি। দিয়ে একটা লাউ পাতা দিয়ে তার উপরে আর একটা লাউ পাতা দিয়ে দেব। দিয়ে দেব হাফ ডিম, ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটাকে আমি ভালো করে এবার বেঁধে নেব, যাতে মশলাটা বাইরে না বেরিয়ে যায়। একটা সুতোর সাহায্যে এটাকে আমি ভালো করে বেঁধে নিয়েছি। প্রত্যেকটা পাতুরি আমি এইভাবে বেঁধে নিয়েছি, সবগুলোই আমার তৈরি। এবার আমি এটাকে ভেজে নেব। এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 2 চামচ তেল, সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। এবার আমি পাতুরিগুলো এক এক করে দিয়ে এর মধ্যে ভেজে নেব। হালকা করে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিয়েছি। নামিয়ে নিলেই তৈরি ডিমের পাতুরি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ডিমের পাতুরি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।